আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, শুক্রবার সকালে কিয়েভে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। জানিয়ে দেব, আসাদের পতনের পর সিরিয়া সেনা মোতায়েন দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র। এরপরে জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান। এছাড়া রয়েছে রাশিয়ার আক্রমণ ঠেকাতে উন্নত মানের লেজার অস্ত্র এনেছে ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনে আরও আগে আক্রমণ করা উচিত ছিল বলছে ভ্লাদিমির পুতিন। আজ সকালে কিয়েভে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আজ সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিকরা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল 7টার দিকে কিয়েভে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভের মেয়র বলেছেন, শহরের উপর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। ক্লেটস্কো জানিয়েছেন, শহরের হলসিভস্কি জেলায় একটি ক্ষেপণাস্ত্র থেকে পড়ে যাওয়া ধ্বংস অবশেষের কারণে 5টি গাড়িতে আগুন ধরে যায়। হামলার সময় আহত হওয়া অন্তত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিয়েভের এই জেলাগুলোতে আগুনের খবর পাওয়া গেছে। জরুরি কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে যাচ্ছেন। কিয়েভের সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছেন, দিনিপ্রো জেলায় একটি নির্মাণাধীন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করে বলেছেন, একটি মিগ-31 রাশিয়ান যুদ্ধবিমান কিঞ্জল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম এমন একটি রাশিয়ান বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করছে। ক্ষেপণাস্ত্র হামলার কারণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করে চলেছে। গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক উৎক্ষেপণের মাধ্যমে পশ্চিমা বিমান প্রতিরক্ষার বিরুদ্ধে পরীক্ষা করার প্রস্তাব দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বারবার পশ্চিমা মিত্রদের প্রতি যুদ্ধরত দেশটির আরও বিমান প্রতিরক্ষা প্রদানের আহ্বান জানিয়েছেন। 18 ডিসেম্বর ব্রাসেলস সফরের সময় জেলেনস্কি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ান হামলা থেকে রক্ষা করার জন্য অতিরিক্ত 19টি বিমান ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার জন্য মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে আসাদের পতনের পর সিরিয়ায় সেনা মোতায়েন দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার বিরোধী বাহিনী মাত্র 2 সপ্তাহের কম সময়ের মধ্যে রাজধানী সহ সিরিয়ার প্রধান শহরগুলো দখল করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে। এই বাহিনীর নেতৃত্বে ছিল হায়াত তাহারি আল শামস HTS। সিরিয়া ইসলামিক স্টেট IS যে অবশিষ্ট অংশ আছে তার সম্ভাব্য ক্ষমতা শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করছে এমন ইঙ্গিত দেখা যাচ্ছে। এমন অবস্থায় ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ান বাহিনীর সংখ্যায় দ্বিগুণেরও বেশি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নাটকীয়ভাবে সেনা সদস্য বৃদ্ধির পেন্টাগন বিষয়টি স্বীকার করেছেন। শুক্রবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে বলেছিল, সিরিয়ায় তাদের প্রায় 900 সেনা রয়েছে, কিন্তু পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার স্বীকার করেছেন সেখানে প্রায় 2000 সৈন্য রয়েছেন। 8 ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষিতে পেন্টাগনকে সিরিয়ার মার্কিন উপস্থিতি সম্পর্কে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু সেনা সদস্য বৃদ্ধির বিষয়টি তারা প্রকাশ করেনি এবং পরবর্তীতে 900 সেনার কথা এতদিনে জানিয়ে এসেছে। পেন্টাগনের প্রেস কনফারেন্স রাইডার বলেছেন, অতিরিক্ত বাহিনী সিরিয়ায় কয়েক মাস ধরে অবস্থান করছেন। রাইডার বলেছেন, তিনি কেবলমাত্র নতুন সেনা বৃদ্ধি সম্পর্কে জেনেছেন এবং এই বৃদ্ধি আসাদকে ক্ষমতাচ্যুত করা এবং IS এর বিরুদ্ধে আক্রমণ বৃদ্ধি করার সাথে সম্পর্কিত নয়। রাইডার কূটনৈতিক বিবেচনা এবং সংবেদনশীলতার উপর গোপনীয়তার জন্য দায়ী করছেন, তবে আরও সুনির্দিষ্ট তথ্য দিতে অস্বীকার করেছেন। সিরিয়ার মার্কিন বাহিনীর চলমান উপস্থিতি এবং তাদের একটি নির্দিষ্ট স্তরে রাখার প্রয়োজনীয়তা নিয়ে আমেরিকা এবং সিরিয়ার প্রতিবেশী তুরস্ক ও ইরাকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেছে, তিনি মার্কিন বাহিনীকে সিরিয়ায় আরও জড়িত হওয়ার থেকে সমর্থন করেন না। এদিকে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জন ফিনার দাবি করেছেন, পাকিস্তান এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দক্ষিণ এশিয়ার বাইরে যে কোনো স্থানে আঘাত হানতে পারে, এমনকি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। এক অনুষ্ঠানে তিনি এই কথা প্রকাশ করেছেন। পাকিস্তানের উদ্দেশ্য নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। ফিনার বলেছেন, সত্যি বলতে একটি বিষয় দেখে আমার মনে হচ্ছে পাকিস্তানের এসব কার্যকলাপ যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হচ্ছে। রাশিয়া, উত্তর কোরিয়া ও চীনের নাম উল্লেখ করে তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রে পৌঁছতে পারে এমন ক্ষেপণাস্ত্র সহ পারমাণবিক সশস্ত্র রাষ্ট্রগুলোর সংখ্যা খুবই কম।
এবং তারা প্রতিপক্ষ হতে পারে। তিনি বলেছেন, সুতরাং অকপটে যুক্তরাষ্ট্রের জন্য একটি উদীয়মান হুমকি ছাড়া পাকিস্তানের পদক্ষেপগুলিকে অন্য কিছু হিসেবে দেখা আমাদের পক্ষে কঠিন। ফিনার বলেন, পাকিস্তান দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম থেকে শুরু করে সরঞ্জাম পর্যন্ত ক্রমবর্ধমান অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অনুসরণ করছে, যা উল্লেখযোগ্যভাবে বড় রকেট মোটর পরীক্ষা করতে সক্ষম হবে। এর আগে বৃহস্পতিবার এক প্রতিবেদন থেকে রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার এই ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের 4টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করছে, যার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাগুলো আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার এবং সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোতে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, একটি নির্বাহী আদেশে গণবিধ্বংসী অস্ত্র এবং সেগুলো সরবরাহের উপায়গুলোকে লক্ষ্য করে পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্সে এবং 3টি সংস্থার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে রাশিয়ার আক্রমণ ঠেকাতে উন্নত মানের লেজার অস্ত্র এনেছে ইউক্রেন। রাশিয়ার অব্যাহত আগ্রাসন ঠেকাতে উন্নত মানের লেজার অস্ত্র তৈরির কথা জানিয়েছে ইউক্রেন। মূলত ড্রোন ভূপাতিত করার এই সিদ্ধান্ত নিয়েছে কিয়েভ। এই লেজার অস্ত্র 1 মাইল দূরে আকাশের লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। অবশ্য ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের ড্রোন ধ্বংসে লেজার অস্ত্র ব্যবহার করে আসছে রাশিয়া। এবার এই সক্ষমতা অর্জন করল প্রতিপক্ষ ইউক্রেন। লেজার অস্ত্রটির নাম ট্রাইজুব। চলতি সপ্তাহে ইউরোপ প্রতিরক্ষা শিল্প সম্মেলনে অংশটি প্রকাশ্যে এনেছে ইউক্রেন। আজ 20 ডিসেম্বর শুক্রবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ইউক্রেনের মানুষবিহীন সশস্ত্র বাহিনীর কমান্ডার ভাদিম সুখরভস্কি জানিয়েছেন, আজ আমরা ইতিমধ্যে এই লেজারের সাহায্যে 2 কিলোমিটারেরও বেশি উচ্চতায় গুলি করে বিমানে গুলি করতে পারি। এটি সত্যিই কাজ করে, এটি সত্যিই বিদ্যমান। সুখরভস্কি আরও বলেছেন, আমরা যদি ভুল না করি তাহলে ইউক্রেন এর 5ম দেশ যার হাতে লেজার অস্ত্র রয়েছে। এখন আমরা কথা বুক ঠুকে বলতে পারি। ইউক্রেন নিজেই এই অস্ত্র তৈরি করেছে নাকি অন্য কোনো দেশ সাহায্য করেছে তা এখনও স্পষ্ট নয়। এই অস্ত্রটি 50 কিলোওয়াটের রশ্মি সহ আক্রমণকারী ড্রোন, বিমান, ক্ষেপণাস্ত্র এবং এমনকি উপগ্রহকে গুলি করে নামার জন্য ডিজাইন করা হয়েছে। এমনকি এটি 1 টাকার মুদ্রা আকারের লক্ষ্যকেও আঘাত করতে পারে। এর পরিসীমা সম্পর্কে তথ্য খুবই গোপন। ইউক্রেনে আরও আগে আক্রমণ করা উচিত ছিল বলছে ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের প্রায় 3 বছর পূর্ণ হতে চলেছে। যুদ্ধকালের এই সময় ব্যাপক বদল এসেছে রাশিয়ার চিত্রপটে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আরও আগে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল মস্কোর। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। রেজাল্টস অব দ্য ইয়ার উইথ ভ্লাদিমির পুতিন নামের এক অনুষ্ঠান বৃহস্পতিবার রাশিয়ার প্রধান রাষ্ট্রীয় চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়। পুতিন রুশ ফেডারেশনের মানচিত্র সহ এক বড় নীল পর্দার সামনে হাজির হয়েছেন, যাতে ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ভূখণ্ডগুলো যুক্ত করা হয়েছিল। 2014 সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। ওই বছরই পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে প্রথম সামরিক অভিযান চালিয়েছে মস্কো। আর 2022 সালে নতুন করে ইউক্রেনের ভূমি দখলে নিচ্ছে রাশিয়া। অবশ্য রুশ কর্মকর্তাদের দাবি, ইউরোপের পূর্ব দিকে ন্যাটো সম্প্রসারণের কারণেই ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে। পুতিন সংবাদ সম্মেলনে বড় অংশ জুড়ে ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। সেখানে পুতিন বলেছেন, যুদ্ধের সমাপ্তি টানতে তিনি সমঝোতায় প্রস্তুত, তবে কী ধরনের আপোষ বা সমঝোতা হতে পারে তা এখনও স্পষ্ট নয়।